নমস্কার বন্ধুরা, থার্মোডাইনামিক্সের সেকেন্ড ভিডিওতে স্বাগতম সবাইকে। প্রথম ভিডিওটা দেখে নেবেন যদি বেসিক ইন্ট্রোডাকশন লাগে। তো আজকে আমরা কথা বলবো সিস্টেম আর সারাউন্ডিংয়ের ব্যাপারে। আগের ভিডিওতে আমরা দেখেছি যে ইউনিভার্সের দুটো অংশ হয়, সিস্টেম হয় আর একটা সারাউন্ডিং হয়। সিস্টেমটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট যেটা, আর বাকিটা হচ্ছে সারাউন্ডিং। তো সিস্টেম হয় তিন রকমের, প্রথমেই বলে রাখছি সিস্টেম হয় তিন রকমের। তো এই তিনটে সিস্টেম কি হয়? প্রথমটা হয় ওপেন সিস্টেম, দ্বিতীয়টা হয় ক্লোজ সিস্টেম, আর তৃতীয়টা হয় যেটা লাস্ট হচ্ছে সেটা হচ্ছে আইসোলেটেড। তো এই তিন রকমের সিস্টেম আমরা সাধারণভাবে থার্মোডাইনামিক্স আমরা দেখে থাকি। তো এই তিন রকম সিস্টেম তিন রকম আলাদা কাজ করে। তো ওপেন সিস্টেম করে হচ্ছে হিট অ্যান্ড মাস এক্সচেঞ্জ করতে পারে। ক্লোজ সিস্টেম কি করে? ক্লোজ সিস্টেম অনলি হিট এক্সচেঞ্জ করতে পারে। অ্যান্ড আইসোলেটেড সিস্টেম কোনোটাই করতে পারে না। তো এই তিনটে সিস্টেম তৈরি হয় কি করে? জাস্ট একটা সিস্টেম ধরলাম আর বলে দিলাম ওপেন সিস্টেম, বললেই তো ওটা ওপেন সিস্টেম হয় না, তার জন্য কিছু কন্ডিশন লাগে। তো এই কন্ডিশনগুলোকে আমরা বলি বাউন্ডারি। সিস্টেম আর সারাউন্ডিংকে যেটা ভাগ করে, সেপারেট করে, ওটাকে আমরা বাউন্ডারি বলি। তো এই বাউন্ডারি একটা সিস্টেমের কেমন হবে সেটার ওপরে নির্ভর করবে এই সিস্টেমটা কী হবে, ওপেন হবে, ক্লোজড হবে না আইসোলেটেড হবে। তো বাউন্ডারিও অনেক রকমের হয়। তো বাউন্ডারি যেমন হয়, দেখুন বাউন্ডারি প্রথমে তো বাউন্ডারির কয়েকটা ফিচার যেগুলো বলতে পারি। তো বাউন্ডারি প্রথমে হতে পারে রিয়েল হতে পারে আর ইমাজিনারি হতে পারে। এবার লোকে বলবে যে ইমাজিনারি বাউন্ডারি মানে বাউন্ডারি হলো কি করে? না, এটা ওই মানে নয়। ইমাজিনারি মানে আপনি জাস্ট ধরে রাখছেন, আপনি যে একটা কোনো ভাবুন একটা মেজারিং সিলিন্ডার নিলেন, ওখানে কোনো একটা মার্ক অব্দি আপনি ধরে রাখলেন যে এই অবধি আমার সিস্টেম, বাকিটা আমার সিস্টেম নয়। রিয়েল বাউন্ডারি যে কোনো বাউন্ডারি, মানে কোনো দেওয়াল হয়ে যাক, ঘরের দেওয়াল হয়ে যাক, ওটা রিয়েল বাউন্ডারি হয়। এবার বাউন্ডারি আর একটা ক্রাইটেরিয়া হয় কি, নাড়াতে পারবো কিনা, মুভ করতে পারবো কিনা। তো একটা হয় মুভেবল অর ফিক্সড, মুভেবল অর ফিক্সড হতে পারে। এবার বাউন্ডারির আর একটা ক্রাইটেরিয়া হয়, সেটা হচ্ছে হিট ট্রান্সফার করতে পারবে কিনা। তার জন্য হয় ডায়াথার্মাল। থার্মাল মানে এটা থ্রু আপনি হিট ট্রান্সফার করতে পারবেন সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে। আর এটা হতে পারে অ্যাডিয়াব্যাটিক। এবার অ্যাডিয়াব্যাটিক হতে পারে মানে এটা কোনো হিট ট্রান্সফার করতে দেবে না সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে। আর একটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে পারমিয়াবিলিটির ওপরে। সো আপনার বাউন্ডারি পারমিয়েবল হতে পারে, মানে ইমপারমিয়েবল হতে পারে, और সিলেক্টিভলি পারমিয়েবল হতে পারে। তো এই কয়েকটা কন্ডিশন আছে, এইগুলো দিয়ে আমরা নানা রকমের সিস্টেম বানাতে পারি। তো আইসোলেটেড সিস্টেমের জন্য যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে কী রকমের বাউন্ডারি হবে, তো অবভিয়াসলি আইসোলেটেড সিস্টেম মানে না হিট এক্সচেঞ্জ হবে না মাস এক্সচেঞ্জ হবে। তার জন্য আপনাকে একটা রিয়েল বাউন্ডারি রাখতেই হবে যাতে কোনো মাস এক্সচেঞ্জ না করতে পারে। আর মুভেবল বাউন্ডারি হতে হবে, মানে ফিক্সড বাউন্ডারি হতে হবে, ফিক্সড বাউন্ডারি হতে হবে। মুভেবল হলে ওটা মাস এক্সচেঞ্জ করে নিতে পারবে, হিটও এক্সচেঞ্জ হতে পারে। তো ফিক্সড বাউন্ডারি রাখতে হবে আপনাকে। ডায়াথার্মাল না অ্যাডিয়াব্যাটিক? অবভিয়াসলি অ্যাডিয়াব্যাটিক রাখতে হবে যাতে হিট ট্রান্সফার না হয়। পারমিয়েবল, ইমপারমিয়েবল আর সিলেক্টিভলি পারমিয়েবল, আমাকে এটা ইমপারমিয়েবল রাখতেই হবে, নয়তো আগেন মাস এক্সচেঞ্জ হয়ে যেতে পারে। তো ওপেন আর ক্লোজডের জন্য আপনার নিজেরা ভেবে রাখবেন। এটা একটা ছোট এক্সারসাইজ দিয়ে রাখলাম, বেশিক্ষণ লাগে না এগুলো ভাবতে, জাস্ট একটু প্রথমবার করছে না তো টাইম লাগবে, একটু ভাববেন পেরে যাবেন। তো আমরা জেনে গেলাম কত রকমের সিস্টেম হয়, কত রকমের বাউন্ডারি হয়। এবার আমরা জানবো যে হিট এক্সচেঞ্জ নিয়ে আমি প্রথম ভিডিও থেকে কথা বলছি। তো হিট এক্সচেঞ্জ কী করে হয় আমি বলেছিলাম, হিট এক্সচেঞ্জ হয় প্রসেসের থ্রু। এবার এই প্রসেসও চার রকমের হয়।
মেনলি যেটা 4 রকমের হয় সেটা হচ্ছে, দেখুন প্রসেস দুটো রকমের হয়, মেনলি দুটো রকমের হয়, আইদার রিভার্সিবল হয় না তো ইরিভার্সিবল হয়। এবার রিভার্সিবল ইরিভার্সিবলটা কী করে হয় না হয় ওটা পরের ভিডিওতে আপনি জানবেন, কিন্তু মেন 4টে প্রসেস কী হয়, মেন 4টে মানে হচ্ছে, আমি যদি ধরি আইসোথার্মাল হয়। আইসোথার্মাল দেখুন মানে হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে এই প্রসেসে, আইসোথার্মাল। আইসোব্যারিক হয়, ব্যারিক মানে প্রেশার কনস্ট্যান্ট থাকবে প্রসেসে। একটা হয় আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট থাকবে। অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যাডিয়াব্যাটিক। ইনফ্যাক্ট অ্যাডিয়াব্যাটিকেই সব থেকে বেশি ম্যাথামেটিক্যাল জিনিস আপনি দেখতে পাবেন। অ্যাডিয়াব্যাটিক মানে নো হিট ট্রান্সফার ইন দ্য প্রসেস। তো এটা কনস্ট্যান্ট পি, এটা কনস্ট্যান্ট পি, এটা কনস্ট্যান্ট বি, আর এটা ডি কিউ ইজ ইকুয়াল টু 0। তো মেনলি এই 4টে প্রসেস হয়, এই 4টে প্রসেসই আমরা থার্মোডাইনামিক্সে দেখি, এই 4টে প্রসেসের থ্রুই সব কিছু হয়। তো এই হলো সিস্টেম, বাউন্ডারি জেনে গেলেন, প্রসেস জেনে গেলেন, বেসিক জিনিসগুলো এখানে জেনে গেলেন। এবার এর পরের ভিডিওতে আমরা দেখব ওয়ার্কের ব্যাপারে, বা তার আগে মেন যেটা জিনিস ওটা হচ্ছে ওই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখানো। ওটা হচ্ছে যেমন কি লাইন ইন্টিগ্রাল কী হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়াল কী হয়, কারণ এই দুটো জিনিস যদি আপনারা না জানেন তাহলে থার্মোডাইনামিক্সে আপনি এগোতে পারবেন না। তো পরের ভিডিওতে আবার দেখা হবে ওই টপিকটা নিয়ে। ম্যাথামেটিক্যাল যে ইন্টারলিউডটা আমাদের দরকার এটার জন্য, ওটা আমরা পরের ভিডিওতে দেখব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যেটা বললাম ওটা করে রাখবেন, ওই ওপেন আর ক্লোজ সিস্টেমে কীরকম বাউন্ডারি কম্বিনেশন আপনি ইউজ করতে পারবেন। বাস, অন্য কোনো বই যদি আপনারা দেখেন, কোনো ইন্ডিয়ান বই আমি রেকমেন্ড করব করে রাখবেন। আর সাইড বাই সাইড এখানে আমার ভিডিও আসতে থাকবে। ধন্যবাদ দেখার জন্য। বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।